এই সেই ক্লক টাওয়ার। এটা হয়ে মেইন গেটে যাব, মেইন গেটে গিয়ে ওইখান থেকে গাড়ি নেব। আমি যে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি সেই পাহাড়টি আমাদের মুসলিমদের কাছে অনেকটি গুরুত্বপূর্ণ। এটার উচ্চতা প্রায় 2106 ফুট বা 642 মিটার। আমি সর্বদা পরিমাণ চেষ্টা করিব এই পাহাড়টি নিয়ে কিছু তথ্য দেওয়ার, যা আমাদের অনেকটা উপকার আসতেও পারে। মক্কা থেকে জাবালে নূর পাহাড় প্রায় 14.5 কিলোমিটার, যা 23 মিনিট হতে আধা ঘন্টা লাগে সর্বোচ্চ পরিমাণে। বিশেষ করে বয়স্ক মুরব্বীরা আছেন, তাদের জন্য জাবালে নূর পাহাড়ের নিচে যে মার্কেটটি রয়েছে, এখানে একটি মসজিদ রয়েছে, সাথে বাথরুম ও সুযোগ সুবিধা রয়েছে। পুরুষ ও মহিলাদের দুটোটাই রয়েছে। চাইলে মসজিদে নামাজ পড়ে ফ্রেশ হয়ে যাত্রা এখান থেকেই শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন পরিবারের সদস্যরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জাবালে নূর মুসলিমদের এক গভীর আবেগের নাম। এই পাহাড়ে হীরা গুহা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন। তাই এটি শুধু একটি পাহাড় নয়, বরং ইসলামের সূচনা এবং কোটি মুসলিমদের ভালোবাসা ও শ্রদ্ধার এক পবিত্র স্থান। এটি মক্কা শহরে অবস্থিত। মসজিদুল হারাম থেকে ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি ভাড়া করে নেবেন। 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ লাগবে। এই পাহাড়ের চারদিকে রয়েছে কঠিন কালো পাথর, রুক্ষ পরিবেশ, উত্তন্ন বাতাস। তবুও এই পাহাড়ের বুকে জন্ম নিয়েছে আলোর ইতিহাস। বিশেষ করে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করিব এই পাহাড়টি নিয়ে কিছু বলা এবং কি দেখানো। আর আরেকটা কথা হচ্ছে কি, এই সময়টায় ঠান্ডা পরিবেশ এবং কি শীত শীত ভাব ছিল অনেকটা। কেননা সৌদি আরবে যেমন গরম হয় তেমনি ঠান্ডাও হয়, আর ঠান্ডাটা অতিরিক্ত হয়ে থাকে, যা বলে বোঝাতে পারবো না। আমরা যে সময়টা ছিলাম, হ্যাঁ রোদ অনেকটা, কিন্তু আমাদের কাছে ঠান্ডা লাগতেছিল তার চেয়ে বেশি। ওঠার সময় আশপাশে একটু খেয়াল করে দেখতে পারবেন পাথরের মধ্যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেগুলো দেখতে জীবিত অবস্থায়। অনেকে ভাবতে পারেন এত পাথরের মধ্যে গাছ বাঁচে কিভাবে। আসলে আশ্চর্যজনক একটা বিষয়, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিগত আশ্চর্য যে পাথরের ছোট ফাটলের ছোট ছোট কোণার মধ্যে একটু একটু মাটি জমে, আর সেই সামান্য মাটিতে জন্ম নেয় সবুজ গাছপালা। মাশাআল্লাহ, আমাদের কাছে বিষয়টা অনেকই আশ্চর্যজনক লাগছে। আর যেন মরুভূমির মাঝেও আল্লাহর আশা আছে, বাঁচিয়ে রেখেছে। যেহেতু এই পাহাড়টির উচ্চতা হচ্ছে 2100 ফুট, তাই মাঝে মাঝে একটু নামাজ ও বিশ্রাম নেওয়ার জন্য এই স্থানটা রয়েছে। এটা কিনা আমাদের যারা বয়স্ক মুরব্বীরা আছেন, তারা একটু এখানে দাঁড়িয়ে বা বসে থেকে বিশ্রাম নিতে পারেন। এখানে সেই সুযোগ সুবিধা রয়েছে।
জাবালে নূর পাহাড়ে উঠতে গেলে ধীরে ধীরে ও সময় নিয়ে ওঠাই ভালো। মাঝে মাঝে একটু রেস্ট নিলে ক্লান্তি কম লাগে এবং পথটাও সহজ মনে হয়। সাথে পর্যাপ্ত পানি রাখবেন, কারণ উপরে উঠতে অনেকটা পরিশ্রম হয়। সম্ভবত হলে হালকা খাবার ও কিছু খেজুর সঙ্গে নিতে পারেন, এতে শরীরের শক্তি বজায় থাকবে। সাবধানে ও ধৈর্য নিয়ে উঠলে এই পবিত্র স্থানের সৌন্দর্য ও অনুভূতি আরও গভীরভাবে অনুভব করা যায়। পাহাড়ের উপরে উঠলে অনেকগুলোই দোকান দেখতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের ইসলামিক পণ্য বিক্রি করা হয়, যেমন জায়নামাজ, তসবিহ, আতর, সুরমা, নামাজের টুপি এবং কি আরও অনেক ধরনের ইসলামিক ও বাচ্চাদের পণ্য বিক্রি করা হয়। দর্শনীয়দের জন্য এগুলো বেশ আকর্ষণীয়, বেশ ভালো লাগবে আপনাদের দেখলে। আর বিশেষ করে বাচ্চাদেরও অনেক খেলনা পাওয়া যায়। আপনাদের যদি ভালো লাগে তাহলে এগুলো কিনতে পারেন, এখানে বিক্রি করা হয় যেহেতু কিনতে পারেন, এবং কি দামগুলো একটু যাচাই করে নেবেন, কেননা বলা যায় না কখন কি। এই সেই স্থান যেখান থেকে আমাদের ইসলাম বলেন, ওহী বলেন নাজিল হয়েছিল। এখান থেকে বরাবর ক্লক টাওয়ারটা দেওয়া যায়, যেটা মক্কা। তো এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, এখানে বসে ধ্যান করতেন। ওই যে স্থান যেটা দেখতেছেন ভিড়, সেই স্থানটা হচ্ছে হীরা গুহা। এটার আপনারা যখন উপরে উঠবেন, আপনারা চারপাশে যখন তাকাবেন, আপনাদের কাছে পরিবেশটা এমনকি প্রকৃতির যে দৃশ্যটা আপনাদের কাছে এতটা পরিমাণের ভালো লাগবে যা বলার বাইরে। আল্লাহর রহমতে আমরাও উপরে ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। আমরা নিচের দিকে দেখেছিলাম যে বিভিন্ন ধরনের মানুষ সেই স্থানে ভিড় জমানো। এই পাহাড়ে প্রতিটা পাথর যেন সাক্ষী দেয়, যেখানে মানুষের চোখ শুধু শূন্যতা দেখে সেখানে আল্লাহর জীবনের সৃষ্টি করেন। আর এই পাহাড়ের বিশেষ হচ্ছে হীরা গুহা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। সেখানে থেকেই নেমে এসেছিল প্রথম ওহী। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসে অনেকটা মুগ্ধ। তাই জাবালে নূর শুধু একটি পাহাড় নয়, এটা অন্ধকার পৃথিবীর আলো শুরু। আলহামদুলিল্লাহ, আমরা হীরা গুহা পর্যন্ত আসতে পেরেছি, এমনকি ভিতরে আমরা গিয়েছিলাম। জায়গাটা আমরা নিজ স্বয়ংচক্ষে আমরা দেখেছিলাম। আমরা এখন বাইরে আছি। এখানে বাইরেতে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ পেয়ে যাবেন। আর মেন রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে আপনাদের আসতে হবে। এই যে ছোট্ট একটি জায়গা, এখান দিয়ে আসতে হবে, আপনাদের এই জায়গাটা পার হতে হবে। তা আমরা এই জায়গাটা পার হয়েছিলাম। আর বিশেষ করে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ পেয়ে যাবেন, যারা মধ্যবিত্ত মানুষ, তারপরে অনেকটা বয়স্ক মানুষ আপনাদের চোখে পড়বে। তারা এই পাহাড়টা উঠে অনেক কষ্ট করে। আলহামদুলিল্লাহ, এখানে উঠার পরে অনেকটা তৃপ্তি মিলে, অনেকটা শান্তি মিলে এই পাহাড়ে উঠার শেষে। কেননা এই সেই গুহা যেটা আমরা অনেকেই জানি, শুনেছি। আর হীরা গুহা, এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধ্যান করতেন। সবাই আসতেন এই জায়গাটা, অনেকেই নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ। তো আমরাও গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে জায়গাটা। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইতিহাসের এক মহামারাত্মক স্থানে জাবালে নূর পরিদর্শন করলাম। এই পাহাড়ের বুকে অবস্থিত হীরা গুহা, মহানবী এর ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল। এই স্থান আমাদের ঈমান, ধৈর্য ও আল্লাহর স্মরণের আরও দৃঢ় করার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক পথ চলার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।